তোমার বাপের বাড়িতে ঘুরে আইছি। ভালো হইছে, আমার বাবারে কি দেখে আসতে তাহলে তো আমি খুশি হতাম। তোমার গ্রামে টাটকা গোস্ত কিনতে গেছে, গোস্ত কিনে নিয়ে আসি। সকালবেলা আর আমরা তুমি কি করতেছো? ম্যারিনেট করে দিচ্ছো? পুরা কালার হইছে কি দেখেন, লাল টকটকা। তুমি চুলায় কি করো বুঝলাম না, আগুন জ্বালাইছো, কোনো কাজই তো হইতাছে না খালি। বাবা গোস্ত রান্না কেমন হইছে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হবে, না টেনে ফুল ভিডিও দেখেন তাহলে বুঝবেন কতটা স্পেশাল আজকের ভিডিওটি, তাই না? হ্যাঁ। তো চলেন বেশি বকবক না করে এখন ভিডিওটা শুরু করি নাকি? জি। শীত চলে আসছে, আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি শীতের ভিতরে। এটা কোন জায়গার রাস্তা বলেন তো সবাই কমেন্টে, দেখি কে কে বলতে পারেন। সূর্যি মামা একটু একটু উঠে আবার চলে যায়, কি গো তাই না বলো? ও কি ঠান্ডা, অবশেষে আলহামদুলিল্লাহ আমরা শীতের আভাস পেয়ে গেলাম। আর শহরে হয়তো বা এখন এতটা ঠান্ডা না, কিন্তু গ্রামে যতটা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আমার হাত পা পুরো জমে গেছে একদম। সেই ভাল লাগতেছে, সেই সেই সুন্দর, মাশাআল্লাহ। সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, কত সুন্দর লাগছে। অনেক 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 আল্লাহর, মানে কি বলবো, আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। অনেকের কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হয়। তোমার আমার ভালো জামা আছে দেখে আমরা দুজন কিন্তু গরম আছে। হ্যাঁ বাইকটা ঘুরতেছি, অনেকে দেখো রাস্তায় দাঁড়ায় থাকতে পারতেছে না, দাঁড়িয়ে আছে তো, জানি না এবার কি অবস্থা হয়। এটা আমার বাচ্চা গেছে আসো, জানি না, এগুলো হয়তো বা নতুন করে করবে। আমরা এখন আমরা যাইতেছি কোথায় বলো তো? আমরা এখন টুঙ্গিপাড়া যাইতেছি। পাটগাতি? আচ্ছা, কেন যাইতেছো? ওইখানে যাওয়ার পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবো তারপরে দেখাবো। আচ্ছা ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের ভিডিওটা ব্লগটা এনজয় করতে থাকেন। তোমারে বলছিলাম আমি হেলমেট পরতে, না তোমার এখন হেলমেটটার জন্য কত কত দেখে না, আমার তেমন একটা ঠান্ডা লাগতেছে না। যেমন তেমন এই যে কুয়াশার ভিতরে গাড়িগুলো অনেক রাত ভাবে চলে, হেলমেটটা থাকলে যাই হোক একটু হইলো। ওই যে সূর্যি মামা, সূর্যি মামা লাল টকটকা হয়ে আছে পুরো একদম, দেখতে পাইছেন আপনারা? যাই হোক আপনারা এখন ব্লগটা এনজয় করেন, আমরা যেতে থাকি। ফিশ নেই, আরে মাছ নেই, বলো মাছ নেই, কই মাছ? এগুলা খাবা? পাঙ্গাস, শরীর খাবা? এগুলা খায় না মানুষ, চলো। সব পচা মাছ, আরে পচা মাছ, চল সামনে চল। পচা মাছ, এই এগুলা ভালো না, পচা মাছ। এই দেখো শাক কিনে নিয়ে যাইতেছো। আমরা কোন রাস্তায় ঢুকলাম এখন? আমরা এখন হচ্ছে মোল্লারহাটের রাস্তায় ঢুকছি। এখন ভালো লাগতেছে না বলেন? এদিকের মানুষ হচ্ছে ও মাছ খুঁজতেছে, মাছ কই মাছ কই, কিন্তু এদিকের মানুষ হচ্ছে বিল কম, এরা ওডি হয়তো বা এখানে মানুষ আছে এই যে টমেটো চাষ করছে, যে আর কিছুদিন পরে এখানে টমেটো হবে পুরো ফাটাইয়া। এই যে দেখছেন, এই যে গের বড় টমেটো আর টমেটো। মাছ খাওয়া টমেটো 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 দাম কম, ভেবে গেছে পেঁপে হয়েছে রাস্তার পাশে। আলো হয়ে গেছে, আলো আলো আলো। মা দেখো, তোমার বাপের বাড়ির এলাকা থেকে ঘুরে যাইতেছি। এই যে আমার মামার বাড়ির রাস্তা এইটা, বুঝছো? ওই যে এই যে এই যে সামনে পিছনেরটা, হ্যাঁ পিছনেরটা, হ্যাঁ পিছনের। তুমি না একদিন আসছিলা এই যে পানের বরজ, এবার তুমি শুধু পানের বরজ দেখে দেখে তুমি ই করবা। এই এলাকা হচ্ছে পান আর পান, সবাই এখন পান। এবার হচ্ছে বাবার মামা বাড়ি, দেখ এখান থেকে মায়ের সাথে বাবার প্রেম,
বুঝছো? এই যে এইটা হ্যাঁ এই রাস্তা যাইতে হয়, এই যে হ্যাঁ এই দিকটা যাইতে হয় বাবা। এইটা না সরি এইটা নাকি আমি আমি ভুলে গেছি নাকি? সামনে সামনে ওইটা না, সামনে নসিমন আসছে বাবারে। ধরে ধরেন 2 মিনিট মুখটা বন্ধ করে রাখেন। ওইটাই ছিল মনে হয়, আমি জানি না, আমি ভুলে গেছি, অনেকদিন আসি না এই কারণে। এখন যাইতেছি আমরা গ্রামে টাটকা গোস্ত কিনতে গেছে। গ্রামের পুরো টাটকা গোস্ত কিনা নিয়ে আসছি আমরা, তাই না? টাটকা গোস্ত কিনছো? কি শ্বশুর বাড়ি যে খাবা নেই? না তোমার মারও খাওয়া মস্ত। মা অজ্ঞান হয়ে পড়বে আনে গোস্ত দিয়ে, মা অজ্ঞান হয়ে পড়বে না। চলে এসেছি আমরা নাস্তা করার জন্য, চলো এখন নাস্তাটা করে ফটাফট করে বাসে যাব। চলে এসেছি নাস্তা করতে, চোখের অবস্থা পুরো খারাপ, এখন দিয়ে ঘুমাইতে হবে। হাত ধুতে হবে গো। আর হাত ধোয়া লাগবে না, খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। নান চলে এসেছি, অনেক ঠান্ডা, হাত পা জমে গেছে। তোমার কেমন লাগতেছে জানো? কার্টুন জাম্বুর মতো। হ্যাঁ দেখো তো, মজা হবে। ও বাবা কি করো তুমি? রুটি ডিস্ট্রিক্ট করি। রুটি বলে ডিস্ট্রিক্ট করে? কি করে ডিস্ট্রিক্ট করে রুটি? ওই যে আগুনে পুরাইতেছে রুটি, এই যে চা বানাইতেছে সকালবেলা। আর আমরা মজা নাকি রুটি আব্দুর রহমান কি অবস্থা? ধরো পুরাই কয় ধরো না, খাওয়া যাবে না। আমা সারা দুনিয়া ঘুরে, তোমার বাপের বাড়িতে ঘুরে আইছি। ভালো হয়েছে, আমার বাবার একটু দেখে আসতে তাহলে তো আমি খুশি হতাম। তোমার বাবারে দেখতে যাবো, তারপরে কেন আমার মুরোজাটা নিয়ে দৌড় দিল, ওই জন্য আমি আর যাই নাই। তা দেখো সেটা আমি জানি আমাকে দিত না, কিন্তু যারা আমাকে একবার পর করে দেয় তারা আর আমার যতই আপন করুক, সে বান্দার দ্বারা আমি জীবনেও যাই না, সেটা ভালো করে তুমি জানো। গোস্ত কিনে নিয়ে এসেছি, খাসি বলে খাসি কিনে নিয়ে এসেছি। ওই দা হাসি, ওই যে পানি নষ্ট করতেছে, ওই যে কত সব ওই সাইডে পাই দেবো তাই। ও কলা মজি নেই বাবা, ও শোপিস কলা মজি নেই এখনো। এই পড়াশোনা করছিল মানে আতা কাটা গেঞ্জি আর মাথায় টুপি গলাই মাফলাট, এই হলো কাহিনী। হ্যাঁ বুনো কয় প্রকার আর কি লেভেলের এই আব্দুর রহমানের কাছ থেকে শেখেন। আমার একটা ই আছে, আমারে এই তোমার একটা জামা কিনে দিবা। আচ্ছা মানে কত ঈদ জামার কথা কইছো? এই জামার কথা কইছো? শীতের জামার কথা কইছে না বুরকার কথা কইছো তুমি? বুরকার অভাব নাই তোমার বোন। তা বুনের তো হবা সে জম পারবে নতুন তা। হ্যাঁ ওয়ারও তো না তো দেশা। আমার বুনের চাকরি জমা হবে। যাই হোক গ্যাঞ্জাম করে না। তুমি কি পড়াশোনা করছিলা? তোমার বই খাতা নিয়ে আইছি সব। তাই নাক মুই যে কালি, এই যে হাতে কালি, কার আড়ি মারি আইছো? না তুই রাতে কাল ওই জায়গাতে বাবা দিয়ে বসে কাজ করতেছে, বাবার বললো না, তোমার বলতেছে দাও। আমি খাবো না বাবা, না না আমি এখন খাবো না, তুই থুয়ে দাম পরে খাবানি, নষ্ট করে না। না আমি এখন খাবো না মা, দাও। আমার মা কোনে বসে খাচ্ছে ফকিন্নি। খাও খাও। এই কি করো তুমি? এই যে গোস্ত আনছিলাম না, দেখো তো কিসের
চিনো নাকি? এখন হচ্ছে এগুলো রান্না করতে হবে। এর জন্য আমি একটু ঘুমায় পড়ছিলাম, কারণ ঢাকা থেকে আসার পরে সারা রাত তো আমরা গাড়িতে জার্নি করছি। তারপরে ঘুম থেকে আমরা আর ফজরের নামাজের সময় আর ঘুমাই নেই, উঠে দুজনে মিলে চলে গেছি বাইরে কুয়াশার ভিতরে। ভাবছিলাম মাছ পাবো, কিন্তু মাছ পাইনি। এইটা পাইছি টাটকা একদম গোস্ত নিয়ে আইছি। এখন হচ্ছে রান্না শুরু করে দিব। সইজা লাইনে দিবে নাকি? চৈজাল লাগবে? দিলে তো ভালো তো। ওই তো বাজারে গেলে কই 10 টাকাতে বাজারে দাও যাবা। সইজাল নিয়ে এসে দাও। গাড়ি গেট খুলবে, কতক্ষণে যাবে? এসে আরো 10 টাকা দিয়ে অটোতে চলে যাবো। তুমি যাও। পারতাম না। পারতা না? না। আচ্ছা তাহলে তুমি যে বাড়ি রান্না করতেছো, তোমার কি রাখবে আজকে? আসতো কেউ? কেরা কি করবে আমারে? হ্যাঁ, কেরা কি করবে আমারে? কে কিছু বলবে না? কে কি বলবে? তোমার কি পাওয়ারই আলাদা? পাওয়ার আবার কি? আমি তো আবার দস্যু। আমার আবার সবাই খুব ভয় পায়। আমি নাকি ভয় দিয়ে মানুষের কত কিছু করাই ফেলি। আমি বাঘিনী। তাই না? হ্যাঁ, তাহলে রান্না করো, আমি চলে যাই। মানে আমার তুমি আছো বাঘিনীর বাচ্চা, আমি হলো বাঘিনী। হয় ওই তো সবাই যে বলো না যে তোমার বাবা মা মনে হয় তোমার ভয় পায়, তোমার উপর দিয়ে কিছু কয় না। তাহলে তো তুমি বাঘিনী। সেটাই তো আমি করছি। তাহলে তুমি নাকি এগুলো করবা? হ্যাঁ, আমি রান্না গোছাই। আমি চলে গেলাম। কোথায় যাচ্ছ? বাইরে। কেন বাইরে যাবো? হ্যাঁ। হ্যাঁ, তোমার এই যে গোস্ত ধুয়ে রাখছি, এখন মশলা কাটছো? হ্যাঁ, এই যে সব মশলা কেটে রাখছি। এখন হচ্ছে এই চুলাটারে পরিষ্কার করা হবে। গোস্তটা এখন সাইডে সরাই রাখি। কোন চুলা? এই চুলায় রান্না হবে আজকে? বাইরে রান্না হবে। মা এখনো কাজ করতেছে না, বসে বসে পান খাচ্ছে, আর এই আমার পরিষ্কার করছে। তুমি এরকম করে রাখছো কেন? আমার তো যেরকম মনে করে সেরকম থাকে। তোমার অত দরকার করতে চললি করো, না করতে চললি না। দেখছেন কত বড় দলচাল আপনারা করেন না? খুব সহজ সরল। এই যে সহজ সরলের রূপ দেখেন, সহজ সরল। পান খাই তার দিন ভরে খালি ভিডিও 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 তো দেখায়। পান খাবা কাছে পান খাবো না তাই কি? ও বাবা, এ আমার কম না, এর মধ্যে খাই উঠে। খালি খালি এখন আর লিখেন, এখন আর লিখেন। সেই সময় কইছে ওই দিয়ে এর মধ্যে কি জ্বালাইছিলাম? ওই বন্যার মধ্যে একদিন কেটে তরকারি ও, তাও খালি নাইকেলের কথা। তাই তো, খালি ফাতা মাথাই দেখা যাচ্ছে। কি করো তোমরা? এই যে না কত জনে তো কয় আমার হাতে বলে কিছু দিশে হয় না। এই যে চুলো লেপিছে, চুলো এই যে ঢক ঢক করেছে, এই আগলা চুলো এখন রান্না করবো। তাই? হ্যাঁ, নেপা শেষ। তুমি এখন ক্যামেরা নিয়ে আইছো, মানুষ পাবেন স্ক্রিপ্টেড ভিডিও। এখন যাই হাত ধুই, তারপরে রান্না শুরু করি। কি এখন কি করতেছো? এই যে রসুনটা একটু হালকা করে বেটে নিলাম, বুঝছো? হ্যাঁ, আর তারপরে ওই যে পেঁয়াজটা মোটা মোটা করে কাটছি, তারপরে এই যে আদাটা একটু বাইটে নিব। আর এই জায়গা দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ধুয়ে রাখছি। আর আজকে ঝাল দিব কিন্তু কষাইয়ে, বুঝছো? বুঝছি। ঠিক আছে? হ্যাঁ, খাবা কিন্তু, কোনো অভিযোগ চলবে না। এইখানে রান্না হবে? হ্যাঁ, এখানে রান্না হবে। আমি সুন্দর করে লেপে পুষে কায়দা করেছি। সব রান্নার কাজ মারে যে করাইতেছো? কি আমি সব করছি, মা শুধু আমারে হেল্প করতেছে, বাইটা দিচ্ছে, তাই না মা? আমরা দুজনেই সবকিছু করতে ভালোবাসি। তাই? হ্যাঁ, ঠিক আছে, করো। কত সময় লাগবে? আমার কিন্তু খিদা লাগছে অনেক। হয়ে যাবে এখন ফটাফট। কতক্ষণে? বেশিক্ষণ না, এখন শুধু মশলাটা বাইটে তুলে দিতে যতটুকু টাইম, তারপরে হয়ে যাবে না? হ্যাঁ ঠিক আছে, করো, তাড়াতাড়ি করো। তুমি চুলায় কি করো বুঝলাম না? আগুন জ্বালাইছো, কোনো কাজই তো হইতাছে না, খালি তো ধোয়াই হইতাছে। আর আরে এদিকে কড়াই দিলেই নিভে যায়। এখন মরিচ বাড়তেছে, তোমার ধোয়াই বাড়তে পারতেছে না। বাড়ি পুরো ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, পারো না চুলা জ্বালাইতে? চলে আইছো। বলে কইছিল সুই খাতি ভূতি কিলো। হ্যাঁ, আরে এনি ওনার রামতি হবে, এত সুন্দর চুলো থাকতেই এই দেখো কি সুন্দর জাল জ্বলে। মানে আমার কারেন্ট ফেল আমার চুলোর দ্বারে, তা তুই এখন এনি বসে রাম। এই জায়গায় রান্নার মজাই আলাদা। পিকনিক। পিকনিক তো পিকনিক। মা আজকে তো বাড়তে বাড়তে শেষ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আর এদিকে তুমি কি করতেছো? ম্যারিনেট করে দিচ্ছো?
পুরা কালার হয়েছে কি দেখেন, লাল টকটকা। এই যে আরেকটু মরিচ, আজকে পুরা ঝাল দিয়ে একদম ভরে ফেলাবো। নাও কাইহে দাও একটু। ডলা দিতে পারো। এখনই খাতে সত্যি নল পড়ে যাচ্ছে ওর। আমার লাগছে খিদা এখন, যা দেখবো তাই ভালো লাগবে না। সব ভালো লাগে এখন। এবার হচ্ছে হাতটা ধুয়ে দিয়ে দিবে হালকা একটু পানি। অবশেষে চুলার এই যে আগুন জ্বালাইতে পারছি। জানি না কড়াই দিলে কি আগুন থাকবে কিনা, ধপ করে নিভে যাবে বলতে পারতেছি না। আর আজকে দেখছি না না আমাদের বাসাটা কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা খুব দেখে দিও শীঘ্রই এটা। হচ্ছে রান্নাঘর তৈরি করব আমাদের ওই যে কিচেন ডিশটা চ্যানেলের জন্য। গোস্ত পুরো কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। এখন সুন্দর করে জাল দিয়ে নিব। অবশেষে এখানে রান্না করতে পারি নাই, অবশ্য মার এই রান্না করে সেই ঢুকতে হইলো। এখন এখানে যে রান্না করতেছি, গোস্ততে পানি দিয়ে দিছি, এখন গোস্ততে পুরো জাল লাগবে। মা এখানে বসে আছে, ওখানে ওরা র্যাকেট খেলতেছে আর আমি রান্না করতেছি। তো গোস্ত রান্না আমাদের রেডি। বাবা গোস্ত রান্না কেমন হয়েছে? একের হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে। নরম হয়েছে না? হ্যাঁ কতক্ষণ ধরে জাল দিছি। কি কইছে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই অবধি, আর খুব শীঘ্রই নতুন ভিডিও আসতেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।